কি ব্যাপার, এটা তো নতুন রাস্তা, এই রাস্তার এই অবস্থা কেন? এই রাস্তার কাছে 6 মাস হলো না, এখনই পিচ গলতেছে। যাই সামনে যাই দেখি এরকম সস্তা কাজ কে করছে। এই রাস্তারও তো দেখি একই অবস্থা, 6 মাস হয়ে গেল না, রাস্তা তো ভেঙে চুরে শেষ। আমিনুল, পুপ্পারে 6 নম্বর রাস্তাটা কোন কন্ট্রাক্টর করছে? স্যার 6 নম্বর রোডের কাছে শামিম কন্ট্রাক্টর করছে। আচ্ছা, ওই কন্ট্রাক্টরে এই রাস্তা একটু পাঠাতো, আমি ওই রাস্তার মাথায় আছি। ঠিক আছে স্যার, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি শামীম সাহেব? জি স্যার। এই রাস্তার কাজ কি আপনি করছেন? জি আমি করছি। আপনি করছেন এই রাস্তা? জি। এই রাস্তার বয়স কত হয়েছে? 6 মাস? না মানে স্যার, লিসেন, আমারে বলতে দেন। 6 মাস? 6 মাস আগে রাস্তা করছেন আপনি, এগুলা কি? সিমেন্টের তো কোনো গন্ধই নাই, ইট বালি কি দিছেন? রাস্তা তো এখনই ধসে গেছে। স্যার নতুন রাস্তা করছি, ট্রাক টুক গেছে, আবার বৃষ্টি বাদল হয়েছে, এই জন্য স্যার নষ্ট তো হবেই। দেখেন, এগুলো আমার বুঝাইতে আইসেন না। আমি এই বিষয়ের উপর পড়ালেখা করেই আমি চাকরি নিছি। আমার এই যে পদে নিয়োগ করা হয়েছে না, এই রাস্তা অডিটের জন্য নিয়োগ করা হয়েছে। এই 900 আমাদের বুঝাইতে আসবেন না, আসল কাহিনী বলেন। আর এই রাস্তা করতে কত টাকা মেয়ে রেখেছেন সেটা বলেন। স্যার আপনি তো একটা কথা বলে ফেলেন, কত টাকা খাইছি। একটা রাস্তার কাজ করতে গেলে কত কিছু যে ফেস করতে হয় আপনি কি জানেন? কখনো দেখতে গেছেন, কখনো শুনছেন? শুনুন তাহলে, একটা কাজ করতে গেলে কি কি করতে হয় আমাদের। হ্যাঁ তাড়াতাড়ি করো, এই খোয়াগুলো তাড়াতাড়ি ঢালো। এই সিমেন্ট দিছো, কোনো কিছু যেন কম না হয়। এই পুরা রাস্তাকে বালুতে সমান করবা, বুঝছো? তারপর ইট বিছাই সমান করে এরপর ঢালাই দিবা, তারপর পিচ দিয়ে ঢালাই দিয়ে সমান করবা, ঠিক আছে? ভালো করে কাজ করো। আয় আমিনুল। জি বস। রাস্তা কোনটা? বস এই যে এই রাস্তা। আয়। বস ওই যে কন্ট্রাক্টর কাজ করে। হয় কাম বন্ধ, কাম বন্ধ কর সবটি। হ্যাঁ এ জায়গা ধরো। হয় কাম বন্ধ কর, হয় কাম বন্ধ। বুঝলাম না ভাই, আপনারা কারা আর আমি রাস্তার কাজ বন্ধ করবো কেন? ওই আমাকে এলাকায় কাম করো আর বাইরে চিনো না, কয়টা দিলে পরে চিনবা বাইকেরা। হুনো, যেমনে কইতাছি অমনে কাজ করো। আমি যতক্ষণ পর্যন্ত কমুনা কাজ চলবো না, ততক্ষণ পর্যন্ত কাজ চলবো না, বুঝছো? ভাই আমি আপনার চিনে কি করব? আপনার যদি কোনো কথা থাকে, এলাকার চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের সাথে যা কথা বলেন। আমি হলো কন্ট্রাক্টর মানুষ, আমি হলো রাস্তার কাজ করি। ওই বেটা, চেয়ারম্যান কে? চেয়ারম্যান আমি পকেটে লয়ে ঘুরি। আর তুই কাজ দিছস, তুই টাকা দিবি। টাকা লাগবো 5 লাখ, 1 টাকা কম হইব, রাস্তায় একটা ইটও বহাইতে দিব না, বুঝছস? টাকা দিবি, পরে কাজ করবি। এটি কি কোন ভাই, আপনি এমনি কোন টাকাতে কাজ নিছি? আপনার যদি আমি 5 লাখ টাকা দিয়ে দিই, তাহলে রাস্তায় ইটের বদলে বিস্কুট বহানো লাগবো, আর সিমেন্টের জায়গায় বালুতে কাজ কমপ্লিট করানো লাগবো। শোন, তুই রাস্তায় কি দিবি না দিবি এটা তোর ব্যাপার। তুই ইট দিবি না লোহা দিবি না কাঠ দিবি, এটা তোর ব্যাপার। টাকা ছাড়া কাজ চলবো না, কথাটা মাথায় ঢুকাই রাখ। ভাই এমনি দেশের যে অবস্থা, এমনি কাজ কাম নাই। এই কাজটা আমি বহুত কষ্ট করে এই কাজটা আমি নিছি। এই কাজটার জন্য অনেক জায়গায় আমার টাকা পয়সা দিতে হয়েছে। ভাই একটু কম টম করে দিই, একটু ম্যানেজ করে নেন, 1 লাখ টাকা দিই। ওই বেটা, লাখ খানিক মানে কি? লাখ খানিক টাকা তো পুরো পানি মুড়ি খাওয়ার টাকা হইব না। লাখ খানিক মারাইছে, এখানে আইছে, এখানে খরচ আছে 1 লাখ টাকার উপরে। 5 লাখ টাকার 1 টাকাও কম হইব না, বুঝছস? টাকা দিবি। আচ্ছা ভাই, আপনি বিকালে লোক পাঠিয়ে দেন, আমি টাকাটা রেডি করে রাখবো। আয় হন, বিকালবেলা আয় টাকাটা বুঝা লবি। আয় আয় আয়, বিকালবেলা টাকা লবি, ওর কাছে বুঝাই দিবা। আচ্ছা বস। আয় আয়। হ্যাঁ যায় কাজ করো। এই তুমিও যাও কাজ করো। এখন এগুলো যদি 5 লাখ টাকা দিই, কাজটা কেমনে কমপ্লিট করবো? স্যার সবই তো শুনলেন। এখন এই রোডের কাজ করতে আমার লাগবে 12 টাকা। আমাকে এখন 8 টাকা দিয়ে বললেন এই রোডের কাজটা তুমি করে দাও। এই 8 টাকার মধ্যে আবার এলাকার পাতি মাস্টার আছে, নেতা আছে, তাদেরকে দিতে হয়। তাদের নাম যদি বলি তাহলে আর এই এলাকায় আমি কাজ করতে পারবো না। বাকি থাকে কত? 5 টাকা। আর 5 টাকা দিয়ে এই রোডের পুরো কাজটা করা কি আমার সম্ভব? আমি কি বাড়ি থেকে টাকা নিয়ে এসে রোডের কাজ করে দিব? আমি তো গরিব মানুষ স্যার, আমি তো কন্ট্রাক্টরি করেই খাই। এই রোড থেকে যদি আমি 2 টাকা না পাই, তাহলে আমি সংসার কিভাবে চালাবো? আর আমি নিজেই বা কিভাবে চলবো? আর আমি এই কাজ নিয়ে পড়ছি বিপদে স্যার, এই জন্য একটু 19-20 হয়েছে। শোনেন, আপনারা তো আদর্শলিপি শুই না, আমার কোনো কাজ নাই। আমার যেই কাজে নিয়োগ করেছে আমার কাজ করতে দেন, আর আপনি আপনার কাজ করেন। আপনার লাইসেন্স আমি 6 মাসের জন্য ক্যান্সেল করে দিলাম। আর এই রাস্তা এইভাবে কি জন্য হয়েছে, আপনি কারণ দর্শানোর নোটিশ অফিসে লিখিত দিয়া তারপর আপনি আমার কাছে আসবেন। এরপর আপনার বিল দেওয়া হবে, এর আগে আপনার কোনো বিল দেওয়া হবে না। স্যার প্লিজ আমার যান, বিলটা যান, আটকাবেন না। আমার সাথে স্যার কথা প্লিজ বলতে আমার আপনি। বিলটা যান, আটকাবেন যান। না। যান তো ভাই, যান যান যান। কি কয়? এত ঋণ টিন করে রাস্তার কাজটা করলাম, এখন যদি এই বিলটা আটকায় দেয়, আমার তো রাস্তা বসা ছাড়া কোনো উপায় থাকবো না।
সব কন্ট্রাক্টরই যে খারাপ তা কিন্তু না, কিছু ভালো কন্ট্রাক্টরও আছে, কিন্তু খারাপের ভিড়ে ভালো কাজগুলো হারিয়ে যায়। তাই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।